Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য আমি ব্লুমস অ্যান্ড ক্রিপারের নিজস্ব ছাদ বাগানের একটা অর্কিডের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো এই যে আজকের ভিডিওটাতে যেটা থাকবে সেটা হলো বর্ষাকাল এসে গেছে, কিভাবে অর্কিডকে এই সময় গ্রোথ করিয়ে নেওয়া যায় তার উপরে আলোচনা। তো প্রথমে যেটা দেখাচ্ছি এগুলো হলো ডেনড্রোবিয়াম প্রজাতির অর্কিড। তো এই যে ডেনড্রোবিয়াম গাছগুলো আছে, এই ডেনড্রোবিয়াম গাছগুলো দেখুন লিকা বলের ওপরে করা আছে বা কাঠকয়লার ওপরে করা আছে। আর তাছাড়া যে ডেনড্রোবিয়ামটার গোড়া থেকে সিডলিং বেরোচ্ছে, দেখুন গোড়া থেকে কিকি বেরিয়েছে, এই যে কিকিটা এখানে রুটও তৈরি হচ্ছে। আর তাছাড়া হচ্ছে গিয়ে যদি নিচে থেকে না বেরোয় সেক্ষেত্রে গাছের গা থেকেও কিকি, নতুন কিকি উৎপন্ন হয়। তো ডেনড্রোবিয়াম গাছ খুব শক্ত গাছ, দেখতে পাচ্ছেন কিরকম টেন্টের থেকেই এই কিকিটা তৈরি হয়ে গেছে। তো ডেনড্রোবিয়াম খুব শক্তপোক্ত গাছ, এ সহজে কিছু হওয়ার নয়, কেননা এর অনেকগুলি কেন্ট থাকে। একটি কেন্ট যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বাকি কেন্ট থেকে আবার নতুন কিকি বেরোতে পারে। তো এই গাছটি সবার প্রথম করা উচিত, যারা অর্কিড করবেন তাদের জন্য প্রথম এই গাছটাই করা উচিত। এই গাছটা করে যদি আপনারা অর্কিডকে বাঁচাতে পারেন, ভালো ফুল আসে, তাহলে তারপর সাহস করে আপনি এরপর ফিলোনপসিস। এবার এই ফিলোনপসিসের ক্ষেত্রে এর থেকে একটু কঠিন হলেও ফিলোনপসিসও আজকাল দেখা যাচ্ছে অনেকটা সহজ হয়ে এসছে আমাদের এই ওয়েদারে। তো সেই ফিলোনপসিস আপনারা করতে পারেন। ফিলোনপসিসও এইভাবে কাঠকয়লা এবং লিকা বলেই করা যায়। তো আপনারা এর পরের ধাপ যেটা ফিলোনপসিস, এবং তারপর যদি ফিলোনপসিস কেউ ভালো করতে পারেন ডেনড্রোবিয়ামের সঙ্গে, তাহলে তাকে বলবো এবার চলে আসবেন ভেন্ডা। তবে হ্যাঁ, ভেন্ডা কিন্তু খুব কঠিন গাছ। এই অর্থে কঠিন, ভেন্ডার পরিবেশ যদি ঠিকমতো না দেওয়া যায়, ময়েশ্চার যদি ঠিকমতো না পায়, সেক্ষেত্রে ভেন্ডা কিন্তু আপনি বাঁচাতে পারবেন না। নিয়ে আসবেন ফুল সমেত, সুন্দর রুট দেখিয়ে দেবে, বিশাল বিশাল বড় লম্বা রুট দেখিয়ে দেবে। কিন্তু কথা হচ্ছে, থাইল্যান্ড থেকে এসে যে সমস্ত জায়গায় বিক্রি হচ্ছে তারা বেশি দিন আনেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আনলেও তারা তাদের সেই এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পেরেছেন, তাই সেগুলো সেখানে ভালোভাবে হচ্ছে বা বেঁচে আছে। হয়তো এক বছরও সেখানে নেই, বা হয়তো কারোর কাছে এক বছর আছে। তো এইভাবে আমার মতে বলে, থাইল্যান্ড থেকে আসার পরে বা যেখান থেকে বাইরে থেকে এসছে সেখান থেকে আসার পরে যদি বছর খানেক নার্সারিগুলোতে থেকে যায়, তারপর যদি আপনারা সেগুলো কিনে নিয়ে আসেন, দেখা যাবে সেগুলো লাস্টিং করছে। তারপরেও কিন্তু ওই একটি কথা, ভেন্ডাকে কোনোদিন আপনি এরকম টিনের শেডের তলায়, দেখুন আমার টিনের শেড দেখাচ্ছি, উপরে টিনের শেড, এরকম টিনের শেডের তলায় যদি রাখেন ভেন্ডা হবে না। ভেন্ডা ঠিক আজ না হয় কাল মরে যাবে, গাছটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি পরবর্তীকালে আমার যে ভেন্ডাগুলোকে রাখা হয়েছে, যে এনভায়রনমেন্টে রেখেছি আমি, সেই এনভায়রনমেন্টটা তৈরি করেছি যেখানে সেখানে দেখাবো। আপাতত এই টিনের তলায় যেটা সম্ভব হয়েছে আমার, এই একটি গাছ দেখুন কি সুন্দর কি তৈরি হচ্ছে, এখান থেকে রুটও আছে প্রচুর। এই গাছটিকে কিভাবে মাউন্ট করে রেখেছি দেখুন, দেখতে পাচ্ছেন গাছটি 350 টাকা দিয়ে আমি এই গাছটা কিনেছিলাম, ডেনড্রোবিয়াম। নাম আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। অ্যাফাইলাম দেখুন নারকেলের ছোবড়ার মধ্যে কিভাবে মাউন্ট করেছি, টিনের শেডের তলাতেই আছে। অ্যাফাইলাম লম্বা হয়ে নিচের দিকে নেমে গেছে বলে কিছুটা সানলাইট এখান থেকে কালেক্ট করতে পারছে, তাই এটা টিনের তলায় দাঁড়িয়ে গেছে। ডেনড্রোবিয়াম, অ্যাফাইলাম। এবারে বাকি যেটা বলার, বাকি যে ডেনড্রোবিয়ামগুলো আছে তার মধ্যে এটা নোবিলি আছে, এই যেটা দেখাচ্ছি এটা নোবিলি আছে। নোবিলি এখান থেকে গা থেকে কি বেরিয়েছে দেখুন, দেখাতে পাচ্ছি, এই যে নোবিলি। আর বাকি ডেনড্রোবিয়াম যেগুলো আছে, এটা সাদা, এটা লেমনটা দেখুন কি হারে কি বেরোচ্ছে। এগুলোকে আমি কিছু কিছু ছাড়িয়ে, যেরকম একটা ছাড়িয়ে আমি করেছি দেখুন, এই কিকিটা এখনো সিডলিং অবস্থাতেই ফুল এসে গেছে, লেমন বলা হয় টাইপ। এছাড়া এই সমস্ত গাছগুলো দেখুন, এই সময় বর্ষাকাল, গ্রোথের সিজন, এই সময় যদি গ্রোথ করে নিতে পারেন, এক একটা পাতা দেখুন কি লম্বা লম্বা, এবং এখান থেকে গাছগুলো তৈরি হয়েছে দেখুন, গাছগুলোর গ্রোথ দেখুন। তো এখানে রুট যেভাবে বেরোচ্ছে, তো তাতে করে বলছি ডেনড্রোবিয়াম হোক বা যেই অর্কিডই হোক,
এই সময় আপনারা গ্রোথ সিজন যাচ্ছে, 70% গ্রিন নেটের তলায় খালি জায়গায় যদি রাখতে পারেন, সেক্ষেত্রে বৃষ্টির জল পেলে এদের গ্রোথ কিন্তু দারুণ হবে। এবং তারপরেই আস্তে আস্তে শীত আসার আগে দিয়েই যদি এনপিকে চালু করে দিতে পারেন, তাহলে পুরো শীতকাল মার্চ মাস পর্যন্ত, বা আজকাল হাইব্রিড ডেনড্রোবিয়াম এগুলো সমস্ত, এতে মার্চের পরেও ফুল হয়, কম হয় কিন্তু হয়। তো যাই হোক, যেটা বলার, একদম আমাদের এখানে শীত বলতে তো ডিসেম্বর মাস, নভেম্বর বড় জোর। তো এই 1-2 মাস এই সমস্ত গাছ, অর্কিড গাছ আমাদের শীত ঘুমে চলে যায়। তো সেই সময় এদের বাড় বৃদ্ধি হয় না, গ্রোথ হয় না। তো এই সময় গ্রোথ পিরিয়ড যাচ্ছে, আপনারা গ্রোথটা করিয়ে নিন। তো এরপর আমি আপনাদের দেখাবো যে আমার আরো গাছ আছে। এই গাছগুলো দেখুন, ডেনড্রোবিয়াম। এই গাছটিতে দেখুন একটা জিনিস পেয়েছি, তাই দেখিয়ে দিচ্ছি। এই যে যেটা দেখাতে পাচ্ছি, কালো কালো স্পট পড়েছে, দেখেছেন কি? এগুলো হচ্ছে রেড মাইট। রেড মাইটস এর মাকড় যাকে বলে। দেখুন, যেখান দিয়ে হেঁটে গেছে বা যেখান দিয়ে পাতার রস খেয়েছে, কালো কালো করে দিয়েছে, দেখাতে পাচ্ছি। তো এই রেড মাইটস ধরেছিল, টের করতে করতেই এতগুলো স্পট ফেলে দিয়েছে। তারপর যখন আমি এটাতে কাকা স্প্রে করি, এবং একটু রাত্রের দিকেই করেছি, কেননা দিনের বেলা করলে সাইডে গিয়ে কোথাও থেকে যাবে, আবার পরবর্তীকালে চলে আসবে, সেই জন্য রাত্রের দিকে কাকা স্প্রে করেছি। তারপর থেকে আর কিছু হয়নি, দাঁড়িয়ে গেছে। না হলে এই যে কালো কালো স্পটগুলো পড়েছে, এখান দিয়ে পাতাটা নষ্ট হতে থাকবে। এই গাছটার ভালো হাইট, এটা আমার বাড়ির গাছ। লেমনের যে গাছটা দেখালাম, তার থেকেই এই কিকিটা উৎপন্ন হয়েছিল, এবং একসময় কেটে আমি এটাকে সিঙ্গেল ভাবে বসিয়েছি। এছাড়া দেখুন, ডেনড্রোবিয়াম প্রচুর আছে। এবার আশা করছি শীতে প্রচুর ফুল পাবো, এবং ফুল আনার জন্যে এনপিকে 052 ইউজ করতে হবে। দেখাতে পাচ্ছি সমস্ত কাঠকয়লা এবং লিকা বলের উপরেই আছে। এটা নোবিলি আছে, এটা নোবিলি আছে। আর এগুলো টুলুমুনিয়া আছে। এইটা টুলুমুনিয়া, এবং এটাও টুলুমুনিয়া আছে। এই যে এটাও টুলুমুনিয়া আছে। এটা ক্যাটেলিয়া আছে, এবং এটাও ক্যাটেলিয়া আছে। তো ক্যাটেলিয়াগুলো দেখুন, ক্যাটেলিয়াতে ফুল আসতে সময় লাগে। আমার কাছে যে ম্যাচিউর ক্যাটেলিয়া আছে, সেটাকে আমি নিচে রেখেছি একটু বৃষ্টির জলের জন্যে। তো কিভাবে রেখেছি, একদম ওপেন, বৃষ্টির জল দিচ্ছি না, তা সেটা আমি একটু পরে দেখাবো। আপাতত আমি ছাদের ওপরে যেগুলো আছে আমার স্টক, সেগুলো দেখাচ্ছি। এটা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন, অনসিডিয়াম। এটা দেশি ভ্যারাইটি আছে, আর এটা হাইব্রিড আছে। এটা পাতা বিশাল বিশাল পাতা। তো এটা অনসিডিয়াম হাইব্রিড। এখান থেকে দেখুন কি কি বেরোচ্ছে। আর এগুলো হচ্ছে রিঙ্কোস্টাইল জাইগেন্টিয়া। এই যেটা তুলে দেখাতে পাচ্ছি, দেখুন, রিঙ্কোস্টাইল জাইগেন্টিয়া সুন্দর আছে। আশা করছি এবার ফুল আসবে। এই আরেকটা আছে, দেখুন, মাটির টবে বসিয়েছি এটাকে। এবং এক্সপেরিমেন্ট আপনাকে করতেই হবে। কিছু মাটির টবে, কিছু ছোবড়া, কিছু লিকাবল। এই গরম গেছে, সেই সময় আমি ছোবড়া দিয়ে রেখেছিলাম ঠান্ডা থাকার জন্য। এবার আবার হয়তো বর্ষাকালে আস্তে করে ছোবড়া সরিয়ে দেবো। এইভাবে আপনাকে সবসময় এক্সপেরিমেন্টের উপরেই থাকতে হয়। এটা একটা ক্যাটেলিয়ার স্পিসিস আছে, দেখুন, একদম পাতাগুলো কিন্তু রাউন্ড শেপের মতো দেখতে, যেটা লাগছে আপনার কাছে, দেখুন, বিনসের মতো পাতাগুলো। তো ক্যাটেলিয়ার এটা একটা স্পিসিস ভ্যারাইটি। এবং আমার কাছে আরো গাছ আছে, দেখুন, সমস্ত এগুলো রিঙ্কোস্টাইল জাইগেন্টিয়া। এই আরেকটা আছে। এবং ছোট ছোট নিজের বাড়িতেই তৈরি করেছি চারাগুলো। কিভাবে তৈরি করেছি একটু বাদেই দেখাচ্ছি আমি। এটা ফিলোনপসিস আছে। ফিলোনপসিসের চারা কিভাবে তৈরি করতে আপনাদের দেখাচ্ছি। এবার চলে আসি আমার ফিলোনপসিসের জায়গায়। এই যে ফিলোনপসিস, অফ সিজনে দেখুন কি সুন্দর ফুল এসেছে, দেখাতে পাচ্ছি। অফ সিজনে ফুল এসেছে, এবং বার্ডও আসছে আবার নতুন করে বার্ডও এসছে। এবার দেখুন, যেটা বলছিলাম কিভাবে কি কি তৈরি হয়। এই স্টিকটা কোনোদিন ফেলবেন না। যে স্টিকটা আসে, এই যে এখানে দেখুন ক্লিপ করা আছে, এই স্টিকটা না ফেলে দেওয়াতে, এই স্টিক থেকে এর আগের বারও চারা তৈরি হয়েছিল, আমি কেটে নিয়ে টবে বসিয়েছি, এবং আবারও দেখছি নতুন চারা তৈরি হয়েছে। এবং তার রুটও আছে, দেখুন, দারুণ রুট। এখান থেকে আস্তে করে ধরে একটুখানি জল দিয়ে আর একটুখানি আস্তে হালকা নাড়াচাড়া দিলেই কিন্তু এগুলো ছেড়ে যায়।
ছেড়ে গেলে তারপর আপনি আলাদা পটে বসিয়ে দেবেন, আপনার কাছে বেবি প্ল্যান্ট তৈরি হয়ে গেল। নতুন করে আবার বার্ড আসছে দেখুন। তো এগুলো হচ্ছে ফিলোনপসিস। একেবারে যে মরে না তা নয়, মিথ্যে বলবো না, কিছু কিছু সময় ফিলোনপসিস নষ্ট হয়েছে আমার। এই ফিলোনপসিসটা দেখুন কিভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, পাতা দেখুন ধরলেই উঠে যাচ্ছে, এই যে পাতাটা উঠে গেল, অতএব এই ফিলোনপসিসটাকে আর বাঁচাতে পারিনি, এটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, মাঝে মাঝে একটা দুটো নষ্ট হয় না এরকম কেউ বলতে পারবে না। তো আমি সেটা স্বীকার গেলাম যে দুটো একটা মাঝে মাঝে কিন্তু মিস হয়। আর এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে, সবাই এটাকে গ্রাউন্ড অর্কিড বলে, যদিও এটা সিম্বিডিয়াম না, সিম্বিডিয়াম হিট টলারেন্স না, এটাকে স্পথোগ্লোটিস বলা হয়। স্পথোগ্লোটিস গ্রাউন্ড অর্কিড বলেই অনেকে চালায়, কিন্তু এটা স্পথোগ্লোটিস। দেখুন নতুন নতুন বার্ড আসছে, দেখাতে পাচ্ছি। তো এর গোড়া থেকে দেখুন কি হারে চারা তৈরি হচ্ছে। তো এটা যদি আপনার কিছুদিন থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে এর গোড়ায় প্রচুর চারা তৈরি হয়েছে এবং টব পুরো ঘিরে গেছে। যখন টব পুরো ধার পর্যন্ত এসে যাবে তখন আপনাকে কিন্তু একবার রিপোর্ট করতে হবে, এবং সেই সময় আপনি কিছু চারা হাতের দ্বারা ভাগ করে আলাদা করে নিতে পারেন মাদার প্ল্যান্টার থেকে। এগুলো স্পথোগ্লোটিস, এগুলোতে সবসময় ফুল হয়, কোনো সিজন লাগে না। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ফুল আসছে। দেখছেন এখন বর্ষাকাল, আমি এখন ভিডিও করছি, একটা দুটো বার্ড এসেছে, ফুল ফুটন্ত অবস্থাতেও আছে। হ্যাঁ, তো এগুলো স্পথোগ্লোটিস গ্রাউন্ড অর্কিড বলে অনেকে বলেন, কিন্তু এগুলো গ্রাউন্ড অর্কিড নয়, এগুলো স্পথোগ্লোটিস নামেই পরিচিত। আর প্রকৃত গ্রাউন্ড অর্কিড যেটা সিম্বিডিয়াম বলা হয়, সেই সিম্বিডিয়াম উদ্ভিদ কিরকম বা অর্কিড কিরকম আমার কাছে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো হলো সিম্বিডিয়াম, এগুলো গ্রাউন্ড অর্কিড নামে পরিচিত এবং সিম্বিডিয়াম। দেখুন দুটো কি কি, যখন প্রথম এনেছিলাম এই মাদার গাছটা যেটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন এই মাদার গাছটা, এইটা এবং এইটা, এই দুটোই যখন এনেছিলাম তখন এগুলো এনেছিলাম আমি কেরালা থেকে অনলাইনে। তো কেরালা থেকে অনলাইনে এনেছিলাম, তখন শীত ছিল তখন আমার কাছে এই গাছটা পাঠিয়েছিল, যেটা উপরের পাতাগুলো কেটে দিতে হয়। ন্যাচারালি এর পাতা বেশ লম্বা লম্বা হয়, দেখতে পাচ্ছেন এর পাতা প্রচুর লম্বা, এই অবস্থায় আপনাকে অনলাইনে পাঠাতে পারে না। তো তাই কি করে ওরা মাদার গাছটাকে কেটে দেয়, আর সঙ্গে অবশ্যই একটা বা দুটো কিকি থাকে এমন অবস্থাতেই দেয়, যেরকম আমায় দিয়েছিল এটা দুটো কিকি সমেত। তো এটা তো ঠিক আছে, এটাও ঠিক ছিল, এখনো আছে, কিন্তু কথা হচ্ছে যে মনে হয় আমার যতদূর সম্ভব এই কিকিটার কিন্তু হেলথ খুব একটা ভালো না। আর মেন মাদার গাছটা তো থাকবে না, এটা একসময় নষ্ট হয়ে যাবে জানা কথা, কিন্তু এর তলায় যে বাল্বটা আছে সেই বাল্ব থেকে যদি এই সময় একটা দুটো কিকি বেরিয়ে যায় সেক্ষেত্রে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। যেরকম এই আরেকটি দেখুন, এটার থেকে এই গাছটা রয়েছে, শীত আসলে এগুলোতে ফুল আসবে। কেননা এই যে তিনটে গাছ দেখালাম, এই তিনটে গাছ হিট টলারেন্স নয় বলেই ধারণা, যার জন্য আমাদের এই ওয়েদারে খুব একটা ভালো হচ্ছে না। আমি যখন কিনেছিলাম ফুল সমেত কিনেছিলাম, দেখার মতো ফুল, আমাদের কি ডেনড্রোবিয়াম কি বাকি অনসিডিয়াম কি আপনার বলুন স্পথোগ্লোটিস বা ক্যাটেলিয়া, দারুণ ফুল, সবাইকে ফেল করে দেবে, এত সুন্দর এবং সাইজ বড়। তো যাই হোক, আপাতত যেটা বলার যে এগুলো মনে হচ্ছে হিট টলারেন্স নয়, তাই আমাদের এই ওয়েদারে মনে হচ্ছে টিকবে না। এখন জানি না, যদি এই গরমটা কাটিয়ে দিতে পারি, শীতকাল এনেছিলাম এখনো পর্যন্ত এই হেলথ আছে দেখাতে পাচ্ছি, শীতকাল এসে গেলে কিন্তু টিকে যাবে এবং টিকে গেলে ফুল আশা করা যেতে পারে। এবং এগুলোকে বসাতে হয় কিভাবে, পাতা পচার উপরে। দেখুন পাতা পচা আর ওই ডিমের খোসা ইত্যাদি দিয়ে, কাঠকয়লাও আছে কিছু কিছু দেখতে পারেন, কাঠকয়লাও আছে, তো এই দিয়ে এগুলো বসানো আছে। এবার যে গাছটি দেখাচ্ছি সিম্বিডিয়াম, এই গাছটা কিন্তু হিট টলারেন্ট। দুটো পাতা আমি দেখাচ্ছি পাশে, এই গাছটা যেটা আছে এর যে পাতাটা আছে, এর পাতাটা পাশাপাশি এনে দেখাচ্ছি, দেখতে পারেন এর পাতাটা কিন্তু নরম। এই দেখুন আমি বেঁকাচ্ছি, বেঁকে যাচ্ছে, কিন্তু এর পাতাটা আমি বেঁকাতে পারছি না, কারণ বেঁকাতে গেলেই পাতাটা ভেঙে যাবে। তো এর পাতাগুলো কিন্তু শক্ত হয়। এর গোড়া থেকেও কি কি বেরিয়েছে, একটা নতুন কি বেরিয়েছে দেখতে পারেন। মাদার গাছটা তো নষ্ট হয়ে যাবেই, আর তারপর থেকে এগুলো থেকে কি বেরোলে জানবেন আপনার গাছ বেঁচে আছে এবং হেলথও ভালো আছে। এবং এই পাতা মোটা, দেখবেন পাতা মোটা, যেগুলো আমাদের এই ওয়েদারে টিকে যায়, কলকাতার ওয়েদারে টিকে যাবে, এগুলোর পাতা খুব মোটা, চেপে দিলে পাতাটা ভেঙেই যাবে। তো এই পাতা মোটা, কিন্তু এর পাতা যেটা,
এর পাতাগুলো কিন্তু আমাদের যেটা হিট টলারেন্স নয় আর কি, এই ওয়েদারে টেকে না, এর জন্য এদের পাতা কিন্তু নরম। এগুলোকে আপনি চিপলে দেখুন কাছাকাছি এসে যাচ্ছে। তো এগুলো হিট টলারেন্স বা হিট টলারেন্স না যাই বলুন না কেন, এগুলো সবই পাতা পচাতে বসানো আছে। পাতা পচা, আর সঙ্গে ওই ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া আছে, ক্যালসিয়ামের অভাবটা ওর থেকে কিছুটা হয়ে যায়। তো এইভাবে, আর পরবর্তীকালে এদেরও সেই একই ট্রিটমেন্ট, 19-19-19, 20-20-20, 0-52-34 এই সমস্ত দিয়েই এদের বাঁচিয়ে রাখা, ট্রিটমেন্ট করা বা ফুল আনা। তো এরপর আপনাদের এবার দেখাবো, এখানে আছে আমার ভেন্ডা স্টক। দেখুন ভেন্ডা রেখেছি কিভাবে, এইভাবে না রাখলে আপনার ভেন্ডা থাকবে না। এই ভেন্ডাটার হেলথ দেখুন, এর রুটগুলো দেখুন, দেখাতে পাচ্ছি, এক একটা রুট দেখুন কত বড় বড়, এবং এটাকে কাঠে দেওয়াতে কাঠের সঙ্গে রুটটা আস্তে আস্তে এখানটা বেঁকেছে, আস্তে আস্তে এই জায়গাটাও মাউন্ট করা কাঠের মধ্যে বসে যাবে। তো কতটা দেখাতে পাচ্ছি দেখুন, এগুলো কাঠের গায়ে মাউন্ট করা আমার ভেন্ডা। এটা রিঙ্কো স্টাইল আছে, রিঙ্কো স্টাইলটা দেখুন, দেখাতে পাচ্ছি কাঠের গায়ে কিভাবে রুট চেপে ধরছে। এই রুটটাকে তাকিয়ে দেখুন কিভাবে কাঠের গায়ে চেপে গেছে, পুরো আটকে গেছে। সঙ্গে আরো রুট নতুন নতুন বেরোচ্ছে, রিঙ্কো স্টাইল আছে এটা। এই গাছটাকে দেখুন, ফান্ড ব্লকের ওপর মাউন্ট করেছি। আর তাছাড়া কাঠের চৌকো চৌকো বক্স নিজে হাতে তৈরি করে নিয়েছি, কাঠের চৌকো চৌকো বক্স করে তার মধ্যে এই ভেন্ডাগুলোকে দিয়েছি। তাতে ভেন্ডাগুলো দারুণ আছে, আপনারা যদি দেখাতে পারি ভালো করে, কেননা এদেরকে কলোনিয়ান পরিবেশ দিতে গিয়ে এই অবস্থা আমার। এটা পেন্সিল ভেন্ডা, এটা যেটা আছে এটা পেন্সিল ভেন্ডা, দেখতে পাচ্ছেন পেন্সিল ভেন্ডা। এই ভেন্ডাটা শিকড় দেখুন কত বড়। তো এখানে ছোট ছোট একটা কাঠের বক্সের মধ্যে অন্তত 3টের মতো 4টের মতো ভেন্ডা আমি লাগিয়ে দিয়েছি, দেখুন। এটা ডেনড্রোবিয়াম প্যারিসাই, এটা প্যারিসাই, এখানে মাউন্ট করা আছে, ছোট চারা বেরোচ্ছে গোড়া থেকে, দেখতে পারেন। এটা ডেনড্রোবিয়াম ফুগাস, কাঠে মাউন্ট করা আছে। এটা ডেনড্রোবিয়াম ফ্ল্যাশ, এইটা ডেনড্রোবিয়াম ফ্ল্যাশ। এবারে আসুন আরেকটা ডেনড্রোবিয়াম, কাঠের মধ্যে কিভাবে রেখেছি দেখুন, কাঠের বক্স বানিয়ে তার মধ্যে রেখেছি, এবং শেকড়গুলো দেখুন কিভাবে কাঠের গায়ে লেগে যাচ্ছে, দেখাতে পাচ্ছি কাঠের গায়ে লেগে যাচ্ছে। দু একটা যে নষ্ট হয় না তা না, দেখুন এইটাকে আমি বাঁচাতে পারিনি। আবার এইটা দেখুন কি সুন্দর বৃষ্টির জল পেয়ে। আর এই দেখুন কিভাবে রেখেছি, প্লাস্টিক, ওপরে প্লাস্টিক দিয়েছি, নিচে এখানে একটা স্ট্রাকচার মতো বানিয়েছি, এবং সেই স্ট্রাকচারের মধ্যে সমস্ত ভেন্ডা ঝুলিয়ে রেখেছি। দূরে হলুদ রঙের একটা দেখতে পাচ্ছেন ড্যান্সিফ্লোরাম আছে, ওটা ড্যান্সিফ্লোরা আছে। এটা রোজিয়া আছে, এটা যেটা দেখছেন এটা বিরাট বিরাট আনারসের পাতার মতো বেরোচ্ছে, এটা রোজিয়া আছে। এটা কিভাবে মাউন্ট করা আছে দেখুন, দেখাতে পারি কিনা, নারকেলের ছোবড়ার মধ্যে, দেখতে পাচ্ছেন নারকেলের ছোবড়ার মধ্যে এটাকে আমি মাউন্ট করেছি। তো কিছু কাঠে করেছি, কিছু। আর এই দেখুন আমার সেই ক্যাটেলিয়া, এখনো ফুল আছে, দেখাতে পাচ্ছি ফুলটা দেখুন, এই যে ক্যাটেলিয়া। তো ক্যাটেলিয়াটাকে ঝুড়ির মধ্যে রাখা আছে, এটাকে অদূর ভবিষ্যতে কাঠের দিতে হবে। আর এটা হচ্ছে কি টেসলা, দেখানো যাচ্ছে, এই গাছটি হচ্ছে টেসলা, আর ওটা তো বললাম ড্যান্সিফ্লোরা। আর আর রয়েছে এখানে, এখানে আর এদিক দিয়ে দেখানো যাচ্ছে না, আমি আরেক সাইড দিয়ে আপনাদের দেখুন, এদিক দিয়ে আবার এসছি দেখাতে। এই গাছটিকে মাউন্ট করেছি কিভাবে, এই আরেকটি গাছ ডেনড্রোবিয়াম, আরেকটা দেখাতে পারি কিনা দেখুন, গাছটার কি হারে ছোট ছোট চারা এসছে, কি কি বেরিয়েছে। এগুলো সমস্ত ওপেন জায়গায় রাখা আছে,
এই সিঁড়ি, ঘোরানো সিঁড়ি, এই সিঁড়ির তলায় বেঁধে দিয়েছি, সমস্ত বৃষ্টির জলে ভিজছে। আর উপরে একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি, অর্ডিনারি প্লাস্টিক, হার্ডওয়্যার্সের দোকান থেকে পেয়েছি, সেখান থেকে এনে টাঙিয়ে দিয়েছি। তলায় গাছগুলোতে বৃষ্টির ছিটে জল পড়তে পারে, কিন্তু ডাইরেক্ট জল পড়ে না। এটা আরেকটা জাইগ্যান্টিয়া, যেটা দেখাচ্ছে রিঙ্কো স্টাইল জাইগ্যান্টিয়া। এটাকেও পরীক্ষামূলকভাবে এখানে রেখেছি, বৃষ্টিতে উপকার পাই কিনা। এটা মোকারা, একটা প্লাস্টিকের ঝুড়িতে রেখেছি মোকারা। আর এটা খুব একটা হেলথ ভালো নেই, রিঙ্কো স্টাইল, যেটা আসামের যে ফক্সটেল সেই জিনিস। তবে এই গাছটা প্রথম থেকেই খুব একটা ভালো করতে পারছি না, অনেকবার ভালো হয় আবার তার হেলথ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপাতত এখন এই পর্যন্ত এই অবস্থায় আছে। তো আমাদের ভেন্ডাতে বার্ড এসে গেছে, দেখুন ভেন্ডাতে বার্ড এসে গেছে। এবং যখন বার্ড আসে সেই সময় কিছু পিঁপড়ের উপদ্রব হয়। ভালো করে তাকিয়ে দেখুন, পিঁপড়ে চলাচল করছে, কেননা এই ভেন্ডার বার্ডের মধ্যে একটা তরল জেলি টাইপের জিনিস থাকে, যার জন্য বার্ড বা ফুল এলে ভেন্ডার আরো স্টিক, দেখুন দেখাতে পাচ্ছি, এই যে এইটা একটা এবং এইটা একটা। তো এইভাবে এই সমস্ত ভেন্ডার ফুল এসে যাচ্ছে এই বর্ষার মধ্যেই। সবাই আমরা বলি যে বর্ষার মধ্যে কোনো ফুল টুল হয় না, কিন্তু এখন আমরা দেখছি যে ডেনড্রোবিয়াম বা এই জাতীয় গাছের ভ্যারাইটি করতে গিয়ে, হাইব্রিড করতে গিয়ে এমন অবস্থা যে কখন কোনটার ফুল আসছে। কিন্তু একটা কথা, যেগুলো নেটিভ, যেগুলো স্পিসিস দেখালাম, প্যারিসাই বা ইত্যাদি ইত্যাদি, ফুগাস, হ্যাঁ, এই সমস্তগুলোর কিন্তু তা নয়, ওগুলো ওই বছরে একবারই ফুল আসে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু বছরে অনেক সময় যখন ভাববেন না তখনও ফুল এসে যেতে দেখা যায়। দেখুন সমস্ত কিভাবে করা আছে।